বহরমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে বিষাক্ত ধোঁয়ায় অসহায় পথ চলতি সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। ঐতিহাসিক শহরের একমাত্র ডাম্পিং গ্রাউন্ডকে ঘিরে জারপরনায় দুরবস্থার শিকার হচ্ছে এলাকার জনসাধারণ। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না কোনো সুরাহা, অথচ এই ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনার বিষাক্ত গ্যাস ছড়িয়ে নানান অসুখে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে আবর্জনা থেকে আগুন লেগে এলাকায় ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া বলে দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষজন। অথচ এমতো সমস্যার কথা বারবার ব্লক প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত। যদিও ওই এলাকার অসহায় বাসিন্দাদের ডাকে সাড়া দিয়ে দফায় দফায় হাজির হন সমস্ত রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। পরিবেশ দূষণ রোধে আন্দোলনেও সামিল হন তারা বারবার, অথচ যেন কোনোভাবেই ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। এই মুহূর্তে মূলত এমনই অভিযোগ উঠছে বহরমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তরফ থেকে। স্বাভাবিকভাবে বর্তমানে এই সমস্যায় পড়ে এক কথায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাদের বক্তব্য, অবিলম্বে এই সমস্যার কোনো সমাধান না করা হলে আগামীতে এই প্রাকৃতিক দূষণ ভয়ঙ্কর আকার ধারণ করবে এলাকায়। আজকে আমি মোটামুটি 25 বছর। কেমন দেখছেন এই যে ডাম্পিং গ্রাউন্ডের? এটা আগে ভালো ছিল, আগে পায়খানার মল ঢুকতো, তখন এত নোংরা ছিল না। কিন্তু এখন যা পরিস্থিতি, সময় সময় যা ধোঁয়া উঠছে, মাথা খারাপ। ধোঁয়াতে মানুষ টিকতে পারছে না, কাশি মানে উঠে যাচ্ছে। তার মধ্যে বাচ্চা কাচ্চা আছে, তাদের কী অবস্থা হবে? আমাদের তো যাই হোক হয়ে গেল, কিন্তু বাচ্চাদের তো অবস্থা খারাপ। আর যাদের শ্বাসকষ্ট আছে তারা তো কঠিন অবস্থা, তারা খালি এই ট্যাবলেট খেয়ে বেড়াচ্ছে। এই আজকে যেমন ভালো আছে, আবার সন্ধ্যাবেলা দেখা গেলো বিশাল ধোঁয়া। এখন তো দেখছি ধোঁয়া উঠছে। এই আর সন্ধ্যাবেলা আরও বেশি হবে, অন্ধকার হয়ে যাবে। আপনাদের এই বাড়ি ঘর এই ক্ষেত্রে ধোঁয়াতে ভর্তি হয়ে যায় না? ধোঁয়াতে ভর্তি হয়ে যায়, মানুষ টিকতে পারে না, কাশতে কাশতে মানে যাদের শ্বাসকষ্ট তাদের অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা এ মানে বহুতবার সাংবাদিক এলো, অধীর চৌধুরীও এসছিল, বিজেপির থেকেও এসছিল, কিন্তু সবাই নিয়ে এসে আন্দোলন করেছে, কিন্তু এ তো কিছু হলো না, আরও বেড়ে গেল ভাগার। মানে সাধারণ আপনারা যারা মানুষ এখানে বসবাস করছেন তারা সমস্যাতেই রয়েছেন? আমার সমস্যাতেই আছি, সব রকমই সমস্যা দেখছেন? সব রকম। বিশেষ করে স্বাস্থ্যের পক্ষে এই যে বলছে এদিকে মশারি টাঙান, ভালো করে ইয়ে করুন, জল জমাতে দেন না, কিন্তু আমাদের এখানে তো নোংরা জমে আছে, তৈরি হচ্ছে, জীবাণু তৈরি হচ্ছে এখানে। এই জীবাণুটা কি করে যাবে? এইটাকে কাটাতে হবে, এটাকে কাটালে জানবে না ঠিক আছে, তাহলে মানুষ ভালো থাকবে। থাকেন বলেন তো? আমাদের অনেক সমস্যা, যখন ওই ধরে যায় তখন আমাদের ধুমো আসে, তখন আমাদের খুব অসুবিধা হয়, সমস্যা হয়। আগুন ধরে যায়? আগুন ধরে যায়, তখন কি কি ধরনের পরিস্থিতি হয়? খুব গ্যাস করে, তার মানে বুকের সমস্যা এগুলো খুব আসে। দীর্ঘদিন ধরে তো এই অবস্থা এরকম মাঝে মধ্যেই ধরে যায়, আগুন ধরে যায়? আগুন ধরে যায়। তো আর কি সমস্যা আছে? এই দুর্গন্ধ কিছু? দুর্গন্ধ তো আছেই, মানুষের অসুখ বিসুখ বেশি হচ্ছে। 24 ঘন্টা ধরেই তো এরকম দুর্গন্ধ থাকে নাকি? হ্যাঁ গন্ধ, হ্যাঁ গন্ধ। আমি তো আমার বিয়ে হয়েছে অনেক মানে 93 সাল থেকে। আচ্ছা, তো মানে কতটা সমস্যা এখানে এই যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য? শ্বাস নিঃশ্বাসের খুব কষ্ট হয়, আর খুব গন্ধ ওঠে প্রচণ্ড। শারীরিক দিক থেকে তাহলে তো হ্যাঁ সমস্যায় হ্যাঁ, ভুগতে হয়। সমস্যায় ভুগতে হয়। অসুবিধার সম্মুখীন হন? অসুবিধার সম্মুখীন রাস্তাঘাটের তো পরিস্থিতি খুব খারাপ। এটা পুরাই দেখছি, আর বৃষ্টি হলে তো কাদা, আর এমনি ধুলোবালি চলছে, রাস্তাঘাটে যাওয়া যায় না মানুষের। আর ভাগাড়ে তো ধরুন গন্ধ এ তো আছেই, চলছে। তার মধ্যে ধরুন এই সমস্যাটা এখন বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরু হালদার, তো হিরু হালদারের আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আসেও না, দেখেও না, শুনেও না। এইভাবে আমরা ধরেন যাতায়াত করছি। আর কি আর বলবো বলেন, কিছু বলার নাই। এখন অসুবিধা তো প্রচন্ড হয়। প্রচণ্ড অসুবিধা হয়, অসুবিধা তো আছেই, মানুষ রাস্তাঘাটে বেড়াতে পারছে না, ধুলোবালি হ্যান ত্যান সবই আছে। ধরুন আগুন লেগে যায় তো এখানে? আগুন লেগে যায়, আবার ফায়ার ব্রিগেড আসে, লিভাই সবই করে। তো পরিষ্কার হয়ই না। ধরেন এই ৪ নম্বর ওয়ার্ডে পরিষ্কার হয় না। আমাদের যেরকম রিং রোডে ধরেন কোনো সময় পরিষ্কার হয় না, সব যত আবর্জনা ট্রাক্টর আছে সব ফেলতে চলে আসে, কোনোদিন পুনরায় তুললে না, রাস্তা দিয়ে পড়ে থাকে সব।